নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে পরী তো ছবিটাতে পরিমাণে ছুটিতে ছবিটাতে কালি পড়ে গেল। তারপরে ওর যে বস সে বললো, যাও তুমি ব্যানারে ছাপা হবে ট্রাস্টের যে মালিক আর কি ওনার, তার ছবি, তো সেই জন্য তুমি ওর বাড়ি থেকে ছবি তুলে নিয়ে আসো। নিয়ে যখন ছুটি ওদের বাড়ি আসছে তো বলছে বাড়িটা কেমন চেনা চেনা যেন লাগছে। নিয়ে তার আগে তো অভিমন্যু এসছে, তা ওর ঠাম্মি আবার ওর মাকে বললো যে কী কী ঘটনা ঘটেছিল মন্দিরে। নিয়ে তারপরে অভিমন্যু বললো যে ফাইনালি তো তুমি তো আমাকে মন্দিরে আনতে সাকসেস হয়ে গেছিলে। নিয়ে এসব কথা হচ্ছিল। নিয়ে পরে এদিকে অভিমন্যু বসেছিল নিজের রুমে, কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছিল। নিয়ে দূরে তাকিয়েছিল বাগানের দিকে। সেই বাগানের দোলনাটা অমনি আছে যেখানে পরী আর অভি দুলতো, সেইগুলো ওর মনে পড়ছে ওরা কেমন দুজনা দুলতো, একজনা অপরকে দোলাতো, তারপর দুজনা দৌড়াতো, এগুলো দেখছে। আর পরী এখন ঢুকে নিয়ে বলছে এই বাড়িটাতে আমার এত চেনা চেনা কেন লাগছে। দূর, এত বড় লোকের বাড়ি আমিও না, যেমন এত বড় লোকের বাড়ি আমি কি কখনো এসেছি আগে যে চেনা চেনা লাগবে। যাই হোক, তারপরে পরী আস্তে 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 ভেতরে ঢুকলো। কোনো সিকিউরিটি ছিল না। ভেতরে ঢুকে আর সেই দেখতে লাগলো, তো ওর কেমন যেন চেনা চেনা লাগছে। ওর মাথাটা কেমন যেন ব্যথা চিনচিন করে উঠলো। নিয়ে তারপরে ও সেই পরী আর পরীর মা বিপাশার ছবিটার কাছে এসে দাঁড়ালো। নিয়ে এক দৃষ্টি দেখতেই থাকলো। এদিকে অভি তাকাতে তাকাতে ওর হাতের কাগজপত্রগুলো হঠাৎ দমকা হাওয়া এলো। হাওয়াতে সব কাগজপত্রগুলো উড়ে এই ড্রয়িং রুমের দিকে চলে এলো। নিয়ে অভিও চলে এলো। আর পরী কিন্তু এই ছুটি কিন্তু এক দৃষ্টে পরী আর বিপাশার ছবিটার দিকে তাকিয়ে আছে। তারপরে যখন অভি ঢুকলো ভেতরে, নিয়ে তারপরে কাগজগুলো উড়ছে, খুব সুন্দর দৃশ্য। তারপরে দেখা গেল পরীও ঘুরে দাঁড়ালো, আর পরী ছুটিও ঘুরে দাঁড়ালো, অভিও ঘুরে দাঁড়ালো। পরীর তো অবশ্য ছোটোবেলাটা মনে নেই, ওর তো মাথায় আঘাত লেগে নিয়ে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। নিয়ে তারপর না হলে তো ঠিকই মনে থাকতো যে এটাই অভি, নিজের ফটোটা দেখে চিনতেই পারতো। নিয়ে যাই হোক, কাগজগুলো উড়তে লাগলো। আর এদিকে অভিও তাকিয়ে আছে ছুটির দিকে, আর ছুটিও অভির দিকে। আর সেই ছোটোবেলাটা মনে পড়ছে অভির, যে এমনিভাবে ও দৌড়ে যেত পরী আর অভি। সেই নিয়ে তারপরে পরীর সামনে এলো। নিয়ে কতগুলো লোক এসে বললো, স্যার এই মিনিস্টারের পিএ এসে গেছে। বলছে মিনিস্টারের পিএ? তখন বলছে ম্যাডাম মাফ করবেন, আমরা একটু আসতে দেরি করে পড়লাম। তো বলছে কে মিনিস্টারের পিএ? বলছে হ্যাঁ ম্যাডাম, আমি বুঝেছি, আপনি বলতে চাইছেন না তো ঠিক আছে। বলছে এই মিনিস্টারের পিএ? ও অভিও বাক যে এই মেয়েটা মিনিস্টারের পিএ। নিয়ে তারপরে কিছুতে আর কথাই বলতে দিচ্ছে না। তারপরে মিনিস্টারের পিএ যখন বলছে বারবার, তখন মিনিস্টারের পিএ সত্যিই চলে এসছে। একটা মধ্যবয়স্কী লোক, বুড়ো লোক আর কি। বলছে এই যে আমি এসে গেছি মিনিস্টারের পিএ। তখন বলছে ও স্যার, বলছে আমি কি বলেছি আপনাদেরকে যে আমি মিনিস্টারের পিএ? কে বললো মিনিস্টারের পিএ আমি? তা করতেই মিনিস্টারের পিএটা এসে গেল। তখন বলছে ও সরি, নিয়ে চলে গেল। নিয়ে তখন অভি বলছে পরীকে, আচ্ছা আপনি এখানে কি করতে এসছেন? বলছে স্যার আমি সেই জন্যে তো সেদিনকার আদালতের ঘটনার জন্য তো আমি আপনার কাছে সরি বলেছি। তো বলছে না সেসব না, আপনি কী জন্য এসছেন? তখন বলছে স্যার আপনার একটা ছবি তো দরকার। বলছে আমার ছবি তুলে কি করবেন আপনি? তখন বলছে ওই যে স্বর্ণলতা ট্রাস্ট আছে না, ওই ওনারের ছবি লাগবে, সেই ব্যানারে লাগাতে হবে। বলছে তার জন্য তো আমি ছবি পাঠিয়ে দিয়েছি। নিয়ে তখন বলছে যে উনি ছবিটা পরীর হাত থেকে পড়ে গেল। দেখে পরীর ছবিটাতে তো কালি দিয়ে আবার মুছও বানিয়ে দিয়েছে। নিয়ে ওইটা দেখে তো আরও রেগে গেল। নিয়ে বলছে কিছুতেই ছবি দেব না, আর এ বলছে ছবি নেবই। নিয়ে দুজনাতে এই নিয়ে বাক বিতঙ্গা, ও কিছুতেই ছবি তুলতে দিচ্ছে না, আর এই বলছে আমি ছবি নেব। নিয়ে তারপরে এদিকে এই অভির যে ঠাম্মি আছে, সে সেই দিনটার কথা মনে পড়ছে, পুজোর কথা বলছে। অভির মাকে বলছে আজকের দিনে পরী দিদি ভাই অভি ওর জন্মদিন, মন খারাপ লাগছে, পুজো করে এলাম, ঈশ্বর ভগবান ঠাকুর যেন আজকে ওদেরকে মিলিয়ে দেয়। নিয়ে তখনও দমকা হাওয়াটা এলো।
নিয়ে পরি কোনো রকমের ছবি এদিকে এসিনি তাড়া লাগাচ্ছে যে ইয়ের পিএ ছিল, অভির যে পিএ সে তাড়া লাগাচ্ছে, স্যার চলুন আপনার মিটিং আছে চলুন। তখন বলছে মাফ করবেন, আর তখন ও হাঁচি আসছিল, ওই হাঁচিরই একটা ফটো তুলে নিয়েছে। হ্যাঁ, মানে অনেকগুলোই ফটো তুলেছে ফটাফট, তো তার মধ্যে হাঁচির ফটো এসছে, একটা হাত আড়া দিচ্ছে মুখটা, তো সেইখানেও ফটো তুলে নিয়েছে। মানে যাই হোক, নিয়ে তারপরে বলছে স্যার চলুন। নিয়ে পরি যেমনি আসতে যাবে, পরির পাটা স্লিপ কেটেছে, পড়ে যাচ্ছিল, নিয়ে পরে অভিমন্যু ওকে ধরেছে। এই সিনটা তো খুব সুন্দর ছিল, দারুণ সিন, যেটা প্রত্যেক সিরিয়ালে দেখা যায়। এমনি একটা সিন থাকবেই প্রত্যেক সিরিয়ালে। যাই হোক, আর ওর ঠাম্মির হাতে যে ওড়নাটা ঠাকুরকে চাপিয়েছিল, সেই ওড়নাটা উড়তে উড়তে ওদেরকে দুজনাকে ঢাকা দিয়ে দিয়েছে। নিয়ে তারপরে ওর ঠাকুমাটা এসে দাঁড়িয়েছে, নিয়ে দেখছে দুজনাকে ধরে আছে, আর ওড়নাটা ঢাকা দেয়া। ঠাম্মি তো মনে মনে চিন্তা করছে আজকে পরি এমনি হতো পরির সাথে। যাই হোক, তারপরে আস্তে আস্তে ওরা সরালো ওড়নাটা, তারপরে পরি পরি নিজেকে প্রস্তুত করলো। তারপরে অভি চলে গেল ওই নিজের পিয়ের সাথে। নিয়ে ওর ঠাম্মিটা বলছে তুমি কে মা, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তখন ছুটি বলছে যে আমি তো আপনাকে কবে থেকে চিনি। বলছে কী করে? বলছে ওই যে স্বর্ণলতা ট্রাস্টে দেখেছি আপনাকে, আপনি তো যান, সেই তখনই দেখেছি, আমি তো ওইখান থেকেই পড়াশোনা করেছি। বলছে তখন মনে মনে করছে ও অনাথ। নিয়ে তারপর বলছে হ্যাঁ আমি ওইখান থেকেই পড়াশোনা করেছি। নিয়ে বলছে যে আজকে আমার পরীর দিদিভাইয়ের জন্মদিন, আজ ভালো দিনে তুমি এসছো, তুমি বলো কি চাও। বলছে আমি, তখন বলছে আশ্রয় যে আছে, বলছে ও যেটা দেবদত্ত চালায় সেই আশ্রয়টা, বলছে হ্যাঁ হ্যাঁ ওইখানেই। বলছে ওই আশ্রয়ে অনেক ছেলে মেয়ে আছে যারা বোবা, শুনতে পায় না, তাদের জন্য যদি একটা মেডিকেল চেক আপের ব্যবস্থা হতো তো ভালো হতো। তো বললো আজকের দিনে তুমি কিছু নিজের জন্য কিছু না চেয়ে সবার জন্য চাইছো, ঠিক আছে মা সেটাই হবে। নিয়ে খুব খুশি হলো ঠাম্মিটা যে মেয়েটা খুব ভালো। নিয়ে তারপরে পরি তো চলে গেল। এদিকে হিরণময়, পরীর যে আসল বাবা, মানে ছুটির যে আসল বাবা হিরণময়, ওর ফোন এলো। বলছে হ্যাঁ ওর ঠাম্মির কাছে, বলে হ্যাঁ হিরণময় আমি তোমার জন্যই অপেক্ষা করছি, আমি জানতাম আজকের দিনে তুমি ঠিক আসবে। হিরণময় বলছে হ্যাঁ আজকের দিনে আমি বিপাশা আর পরি মাকে হারিয়েছি, আমি ঠিক দেখতে যাব আপনার বাড়িতে, মানে ফটোটা আর কি। নিয়ে তারপরে ওরা ওইটা নিয়ে দুঃখ করলো। এদিকে পরি যখন স্কুটিতে করে আসছিল, তো দেখছে ঝুমকি একটা কোন ছেলের সঙ্গে জাপটি করে তারপরে একটা গাড়িতে বসে চলে যাচ্ছে। তো ছুটি এখন পেছনে এই ঝুমকি করে ডাকলো, ঝুমকি কি শুনে ওই ছেলেটার সঙ্গে গাড়িতে করে চলে গেল। এদিকে পরি যখন সিগন্যালে দাঁড়ালো, তখন হিরণময় ওর বাবা, আসল যে বাবা, সে গাড়ি নিয়ে আসছিলেন। নিয়ে পরি তাকিয়ে দেখলো, কিন্তু কেউ আর কাউকে দেখলো না, যেমন হয় আর কি সিরিয়ালে, এত জলদি তো আর সব দেখাশোনা হবে না। নিয়ে তারপরে তবে হ্যাঁ একটা কথা বলবো, যে অভি মানে রণজয় বিষ্ণু আর অভিকার দারুণ সিন ছিল, রোমান্টিক সিন, বা ভাল লাগছিল সিনগুলো দেখতে। এগুলোই তো দর্শকরা চায়। অবশ্য পরে কী হবে জানি না, এখন তো খুবই ভালো লাগছে। যাই হোক, নিয়ে তারপর যারা মানে ওদের ফ্যান আছে আর কি, অভিকা রণজয় বিষ্ণুর যারা ফ্যান, তাদের তো খুবই ভালো লাগবে। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে কি ভাই অন্যমনস্ক হয়ে আছে, মানে হতে লাগলো, এই ঝুমকি কার সাথে গেল এইসব নিয়ে চিন্তা, ছেলেটা ভালো নয়। এমন সময় ওর বসের ফোন হলো, কি একটা ছবি তুলে আসছে, তোমার এত দেরি হচ্ছে। তখন বলছে হ্যাঁ স্যার যাচ্ছি। নিয়ে তারপরে ছবিগুলো যখন দেখাচ্ছে, ওর স্যার তো রেগে কাই, বলছে একটাও ঢঙের ছবি তুমি আনোনি সব। তখন বলছে যে হ্যাঁ আমি আছে স্যার, ভালো ছবিও আছে, দিচ্ছি। নিয়ে তারপরে যে ছবিটা এডিট করে যে করবে, ব্যানারে লাগাবে, তো তাকে বললো যে তুমি ছবিটা নিয়ে নাও। বলছে হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সেই আবার ঝুমকির কথা ভাবতে আনমনে ওই হাই তোলা ছবিটা দিয়ে দিয়েছে, যেখানেও হাই তুলছিল দিয়েছে। ও সেই ছবিটাকেই ছাপিয়েছে, পুরো শহরে পোস্টারে ওই ছবিটায়, আর সবাই হাসাহাসি করছে, এই দেখ অভিমন্যু শঙ্কর রায়ের ছবি দেখ, হ্যাঁ কী ছবি, সব ওইটা নিয়ে হাসাহাসি করছে। নিয়ে
নিয়ে এটা তো হতে লাগলো। এবার নেক্সট এপিসোডে দেখব যে হ্যাঁ, ওর বন্ধুটাও কিন্তু ছিল সাথে। ওর বন্ধুটা পরের দিনে আবার গাড়িতেও আছে। এদিকে দেখা যাচ্ছে পরি গাড়িতে বলছে, আপনার আমি ছবিটা দেখুন চারিদিকে পোস্টার। পরি বুঝতেই পারেনি যে কোন ছবিটা করেছে। আর অনুদেব এই কী বলে, অভি তো দেখেছে নিজের ছবিটা ব্যানারে, ও তো রেগে কাই হয়ে আছে। হ্যাঁ, তারপরে ও তো রেগে ভূত হয়ে আছে। আর এদিকে পরি ভাবছে যে ভালো ছবিটা দিয়েছে, ব্যানারে লাগিয়েছে, ও খুব বাহাদুরি করে বলছে। এবার দেখা যাক কার নেক্সট এপিসোডে কী হয়। আর এটাও দেখব যে একটা ওই মেয়ে এসে আশ্রয়ে এসে ঝুটঝুট করছে, নিয়ে হবে ওই ছুটির সঙ্গে ওর ঝামেলা, সেটাও দেখব। তবে এখনও পর্যন্ত তো সিরিয়ালটা ইন্টারেস্টিং লাগছে। পরে কি হয় জানি না, তবে এখনও পর্যন্ত খুব ভালো হচ্ছে সিরিয়ালটা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে আসবো প্রতিজ্ঞার। ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ইরাদা ভুলে গা।